মালদা দেখলে তো কথাই নেই, সব বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি। ভাগ্যিস আমি বীরভূম জন্মেছিলাম আপনার পাশেই বর্ডারে, তাহলে আমাকেও বাংলাদেশি বলে দিত। কিন্তু আমি সম্মান করি যারা ওপার বাংলাতে অনেক কষ্ট করে ছিন্নমূল পরিবারগুলো এসছে, তারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন, তারা এদেশের নাগরিক। তাই এনআরসি বাংলায় হবে না। এই এসআইআর চক্রান্তের পেছনে আছে এনআরসি। আমার গলা কেটে দিলেও আমি কোনো ডিটেনশন ক্যাম্প করব না আর কাউকে তাড়াবো না, এটা বিজেপি ভালো করে জেনে রাখো। মুর্শিদাবাদ জেলায় সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে আমরা আবার 660 মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল পাওয়ার ইউনিট করছি নতুন করে, এবং সেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় এবং উত্তর পূর্ব ভারতের প্রথম সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র। 2017 সালে আমি ঘোষণা করেছিলাম, আজকে সেটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি পাওয়ার ডিপার্টমেন্টকে অভিনন্দন জানাই, এবং এখান থেকে পাওয়া যাবে 10ই ডিসেম্বর থেকে। এর জন্য খরচ হয়েছে 4,567 কোটি টাকার বেশি। এই ইউনিটটা চালু হয়ে গেলে 16,70,000 পরিবার আরও নতুন করে বিদ্যুৎ পাবেন। ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলিয়ে 26,000 মানুষের কর্মসংস্থান হবে। যারা আজকে সাম্প্রদায়িকতার রক্তের হোলি খেলছেন তাদের বলি, সতর্ক থাকবেন। যখন দেশ স্বাধীন হয়েছিল, রবীন্দ্রনাথ গেয়েছিলেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক হে ভগবান। আর নজরুল গেয়েছিলেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, 80 অলক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান। এটা হচ্ছে বাংলা। ক্ষুদিরাম গলায় ফাঁসি পড়ে বলেছিলেন, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। এটা বাংলা, বাংলার মহত্ব। কোথাও একটা নাম তুলে গিয়ে আর একটা নাম তুলছে, কোথাও পরিবার শিফট হয়েছে, বিয়ে করেছে, অন্য জায়গায় গেছে, তার নামটা তুলছে না। এরপর আবার হিয়ারিং আসবে, হিয়ারিংয়ে কিন্তু ডাকলে যাবেন। কেন জানেন তো? না গেলে আপনার নামটা কেটে দিকে, এটা আমরা চাই না। নামটা কেটে দিয়ে বলবে তুমি এদেশের নাগরিক নও। আমরা আপনাদের সাহায্য করব। কি করে সাহায্য করব? আমাদের প্রত্যেকটা বুথে বুথে ক্যাম্প করতে বলেছি, যাতে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন ভালো করে। দ্বিতীয়ত, গভর্নমেন্টও আমি অলরেডি অ্যানাউন্স করেছি পরশু দিন, সেইটা বলছি, আমরাও বুথে বুথে গ্রাম সভা বেছে বেছে আমরা মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি বলে একটা করে বুথ ক্যাম্প হবে। যার শংসাপত্র নেই, যার কোনো কিছুর অভাব আছে, সেই ক্যাম্পে যাবেন এবং গিয়ে বলবেন আমার এইটা প্রবলেম আছে, আমাকে এটা করে দিন।